আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার ফারাহ খান আপনাদের সামনে এসেছি কিছু কথা শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোটা আন্দোলনটা যেটা হচ্ছিল, এই ভয়াবহ যে রূপ নিয়েছে, আমি যেটি বারবারই বলেছি, একটি অহিংস আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে শুধুমাত্র আমাদের সরকারের অ্যারোগেন্সির কারণে, ওনাদের কিছু আজে বাজে কথার কারণে এটি এরকম একটি বাজে জায়গায়, এরকম একটি মারাত্মক জায়গায় চলে গেছে। আমরা এতগুলো প্রাণহানি হয়েছে এখান থেকে। যাই হোক, এখন আমরা জানি যে পুলিশ, আমাদের আনসার, বিজেপি, সবাই র্যাব মাঠে ছিল। তারপর আর্মি এসছে এবং এখন বলা হচ্ছে যে গতকালকে রায়ের পরে এখন পরিস্থিতি নাকি অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে, পরিস্থিতি অনেকটা নর্মাল হয়ে এসছে এবং এখন মানুষজন অনেক ইজিভাবেই মুভ করতে পারছে এবং যারা আন্দোলনকারী যারা ছিল তারাও নাকি ঘরের ভেতরে চলে গেছে। সো ইফ দিস ইজ দি কেস, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশকে আপনারা পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন কেন? কি কারণে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ? কি কারণে আপনারা ফোনের লাইন জ্যাম করে রেখেছেন? কি কারণে করে রেখেছেন? যদি সবকিছু যদি নর্মাল থাকে, সবকিছু যদি আপনাদের কন্ট্রোলে থাকে, তাহলে আপনারা এই কাজটি কেন করছেন? যেমন আমি নিজে আমার পরশুদিন দেশে যাওয়ার কথা ছিল, আমাকে আমার টিকিটটি ক্যান্সেল করতে হয়েছে বিকজ অফ দিস কারফিউ। এই কারফিউর জন্য এটি আমাকে করতে হয়েছে এবং আমরা যতটুক শুনেছি, যতটুক দেখেছি, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমগুলোর থেকে, ইন্ডিয়ার অনেক চ্যানেলগুলো তারা বলেছে যে এখানে নাকি শুট এট সাইট এই অর্ডার দেওয়া হয়েছে এবং এখানে আরো অনেক রকমের অনেক কথা ছড়াচ্ছে, কথা বলা হচ্ছে। সো এইটাই যদি কিনা, ওই যে আমাদের পরিবারের অনেক মানুষেরা এখনো দেশে আছে, বাংলাদেশে আছে। আমার বাবা অস্থির হয়ে আছে, উনি ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছে না। আমার আমাদের পরিবারের অন্য যেই সদস্যরা আছে, কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। আমাকে প্রতিদিন আমাদের প্রবাসী প্রচুর ভাই বোনেরা ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কোনো ইনফরমেশন আছে নাকি, কোনো নিউজ আছে নাকি। কেউ বলছে ওনারা 5 দিনের উপর হয়ে গেছে। আমি যতদূর জানি যে অন্তত 4 দিন ধরেও ওনারা কেউ ওনাদের পরিবারের কারোর সাথে ওনারা যোগাযোগ করতে পারছেন না। এখন আপনি চিন্তা করেন যে যেই আমাদের প্রবাসী ভাই বোনগুলো আছেন, ওনারা কেউ হয়তো জানতেন 5 দিন আগে যে ওনাদের বাবা মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওনারা কিন্তু জানেন না এই 5 দিনে যে ওনাদের বাবা মা বেঁচে আছেন কি নেই। বা এই যে আমাদের প্রবাসী ভাই বোনেরা এত কষ্ট কাদের জন্য করছে, ওনাদের সন্তানদের জন্য, ওনাদের পরিবারদের জন্য। এবং ওনারা জানে না ওনার যে সন্তানের জন্য উনি এত কষ্ট করছে, প্রবাসে থেকে টাকা পাঠাচ্ছে, সেই সন্তানটি বেঁচে আছে কিনা, সেই পরিবারের কি অবস্থা। আপনারা কিন্তু ভুলে যাবেন না, আমাদের এই প্রবাসী ভাই বোনদের উনাদের বিশাল অর্থ যেটা ওনারা প্রবাস থেকে পাঠায়, সেটি আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটি বিশাল কাজ দেয়। আমাদের বাজেট, এই প্রবাসীদের টাকার একটা বৃহৎ অংশ কিন্তু আমাদের বাজেটে, কিন্তু আমাদের এখানেও আমরা এটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। সো এই কাজটি কেন করছেন? যদি কিনা সব নর্মাল হয়ে থাকে, আপনারা প্রবাসীদের উপরে এই অত্যাচারটি কেন করছেন? প্রবাসীদের উপরে এই অত্যাচারটি করার কারণটি কি? আপনারা অন্তত ওনাদেরকে সবচেয়ে আগে, এই মানুষগুলো সাধারণ মানুষ, এই মানুষগুলোর কাছে তাদের সবচেয়ে বেশি হচ্ছে কি, তাদের কাছে ইম্পর্টেন্ট তাদের পরিবার। তাদেরকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেন। তাদেরকে তাদের পরিবারের সাথে, তারা অস্থির হয়ে আছে, মরিয়া হয়ে আছে, তারা এদের জাস্ট একটু গলা শুনতে চায়, এদের সাথে একটু কথা বলতে চায়।